পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের ব্যানারে বুধবার দুপুরে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে এই বিক্ষোভ হয়। বিক্ষোভ শেষে বিনিয়োগকারীরা একটি শোভাযাত্রা বের করেন। এ সময় তারা খন্দকার রাশেদ মাকসুদের অপসারণের এক দফা দাবি জানান। দাবি আদায়ের জন্য বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা রাশেদ মাকসুদের কুশপুত্তলিকা দাহ করেন। বিনিয়োগকারীরা বলেন, রাশেদ মাকসুদ যে শেয়ার বাজার বোঝেন না, এটা শুধু সাধারণ বিনিয়োগকারীদের কথা নয়। এই কথা বিএসএসির সাবেক চেয়ারম্যান সহ স্টেক হোল্ডাররাও বলেছেন। তাই মাকসুদকে অপসারণ করা উচিত। মাননীয় অর্থ উপদেষ্টার কাছে এটাই রিকোয়েস্ট করেছি যে আগামী 30 তারিখের মধ্যে যদি তাকে অপসারণ করা না হয় তাহলে আমরা আরও কঠোর কর্মসূচি দেব এবং এমনকি অর্থ উপদেষ্টারও পদত্যাগের দাবিতে আমরা বিক্ষোভ করব বিনিয়োগকারী। কারণ আমরা গত 8 মাসে প্রায় সর্বস্ব নিশ্চয় হয়েছি, যা ইতিহাসে বিরল। ইতিপূর্বেও মানুষ এখানে লস করেছে, কিন্তু বর্তমান ডক্টর ইউনূস সরকারের আমলে এরকমের ক্ষতি আমরা কিছুতেই মেনে নিতে পারি না। দীর্ঘ গত 7-8 মাস যাবৎ পুঁজিবাজারের অব্যাহত দরপতনের প্রতিবাদে আমরা বিভিন্ন সময় আন্দোলন করে আসছিলাম যে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা এসিসির একজন ভালো চেয়ারম্যান, দক্ষ যোগ্য চেয়ারম্যান নিয়োগ দেওয়ার জন্য। কিন্তু আমরা হতাশ হয়ে দেখলাম 5ই আগস্টের পরে সেই একই ধারা, যে একটা অপদার্থ অযোগ্য লোক রাশেদ মাকসুদকে, যে এর আগে তার কোনো প্রতিষ্ঠানে তার মেয়াদ শেষ করতে পারে নাই চাকরি, তাকেই আবার এসিসি চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু আমরা এটার প্রতিবাদ বারবার করে আসছিলাম, যার ফল আজকে 8 মাস পরে ইন্ডেক্স সর্বনিম্ন 1 বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে এবং গত 9 দিন একটানা বাজার পতন। এই আমাদের ধারাবাহিক চলমান প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে আজকে এই রাশেদ মাকসুদের কুশপুত্তলিকা আমরা এখানে দাহ করলাম এবং আগামী 7 দিনের মধ্যে এই রাশেদ মাকসুদকে পদত্যাগ করে, তাকে বাদ দিয়ে পদত্যাগ করে না, তাকে বরখাস্ত করে ঠিক বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীর মতো একজন দক্ষ এবং ইন্টেলিজেন্ট একটা লোককে আমরা এসএসসি চেয়ারম্যান পদে চাই। বিনিয়োগকারীরা দাবি করেন, মাসরুর রিয়াজকে যখন সরকার বিএসএসির চেয়ারম্যান পদে নিয়োগ করে তখন সামান্য বিতর্ক উঠেছিল। বিতর্ক ওঠার পর তিনি আর যোগদান করেননি, অথচ এখন সবাই মাকসুদের বিপক্ষে এবং তার পদত্যাগ চায়। কিন্তু তারপরও মাকসুদ পদত্যাগ করছেন না। এ থেকেই তার অযোগ্যতার পাশাপাশি ব্যক্তিত্ব না থাকার বিষয়টি ফুটে উঠেছে।